আমাদের সদিচ্ছাটাকে গুরুত্ব দিবে সবাই, এটা আমরা প্রত্যাশা করি। এই সংসদটাকে আমরা কার্যকর করতে চাই, প্রাণবন্ত করতে চাই এবং সংসদের মাধ্যমেই দেশের সমস্যার সমাধান করতে চাই। সংবিধান সংশোধন কমিটি গঠন করার প্রস্তাব তো বিরোধী দল থেকে দেওয়া হয়নি, সরকারি দলের পক্ষ থেকে বলছি। সরকারি দলের পক্ষ থেকে। সরকারের অত্যন্ত সদিচ্ছা আছে যে সংবিধান সংশোধন করতে হবে, আমাদের অনেক কিছুই করতে হবে। কাজে সেই সংবিধান সংশোধন করার জন্য একটা কমিটি হবে, সেটা হলো আমরা সকল দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই। তারপরে আনুপাতিক হারে যার বিরোধী দলের রিপ্রেজেন্টেটিভ যারা থাকে স্বতন্ত্রের মধ্য থেকেও আমরা একজনকে রাখতে চাই, রেখে সকলের মতামতকে নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি আমরা অচিরেই করব। সদস্য আমরা নির্ধারণ এখন পর্যন্ত করি নাই, এটা একটা মানে উদ্ভূত সিচুয়েশন। সেই ক্ষেত্রে আমরা সরকারি দল তো অবশ্যই থাকবে, তার সরকারি দলের যারা আবার আইন প্রণেতা আছে, মানে আইন বিশেষজ্ঞ আছেন যারা, তাদের আমরা রাখতে চাই। বিরোধী দলের যারা আইন বিশেষজ্ঞ আছে তাদের রাখতে চাই এবং অন্যান্য দলের রিপ্রেজেন্টেটিভ রাখতে চাই আইন বিশেষজ্ঞ না থাকলেও। সেই মিলিয়ে আমাদের ধরেন 18 সদস্য বা 20 সদস্য বিশেষ কমিটি হতে পারে বা 15 সদস্য হতে পারে। এটা অ্যাকচুয়ালি ফিক্স না, এটা অন্যান্য কমিটির মতো না, এটা একটা বিশেষ কমিটি হবে, সংবিধান সংশোধন কমিটি, যাতে আমরা এই সংবিধানকে এই পর্যায়ে নিয়ে যেতে পারি যে বারবার আমাদের যেন কাছি চালাতে না হয়। মহামান্য প্রেসিডেন্ট যখন বক্তব্য রেখেছেন তখন ওয়াকআউট করেছেন, কিন্তু তাদেরই প্রস্তাব হলো তার ধন্যবাদ প্রস্তাবের আলোচনার জন্য 50 ঘন্টা নির্ধারণ করতে হবে। মাননীয় বিরোধী দলের পক্ষ থেকে এই দাবিটা আসছে, আমরা সেটা মেনেছি। যে প্রেসিডেন্টের ভাষণ শুনে নেয় তার মধ্যে আবার 50 ঘন্টা আলোচনা, এটা বুঝতে হবে। কিন্তু আমাদের সদিচ্ছাটাকে গুরুত্ব দিবে সবাই, এটা আমরা প্রত্যাশা করি। এই সংসদটাকে আমরা কার্যকর করতে চাই, প্রাণবন্ত করতে চাই। তো সেক্ষেত্রে আমরা কি কমিটি করলাম, আমরা তো যাহা কিছু করি তাহা সকল কিছুর জন্যই সংবিধানের সংশোধন দরকার। এখন আমি সংসদীয় কমিটি করলে আমি থাকবো না, এটা তাদের ব্যাপার, তারা যে সিদ্ধান্ত নেবে সেটা তারা নিতে পারে। তবে আমি মনে করি সেটা একেবারেই সঠিক হবে না এবং সংবিধান সংশোধন আমাদের করতেই হবে। টুডে করি টুমরো করি, যখনই করি তখনই করতে হবে। তা তখনকার জন্যই সংবিধান সংশোধন কমিটি আমরা ওনাদের চাই। আমরা যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সদিচ্ছা প্রকাশ করেছেন যে আমরা বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার নেব, ওনারা দেননি, আমরা তো কিছু করার নাই, আমাদের ডেপুটি স্পিকার করেছি, ওটা দিলে আমরা খুশি হতাম। এই জন্য যে সংসদকে কার্যকর করার জন্য তাদের সদিচ্ছা আছে। কিন্তু মানুষ যদি প্রশ্ন করে যে আপনারা দিতে চাইলে নিলেন না কেন, সে প্রশ্নের উত্তর তারাই দেবেন। তবে আমরা কষ্ট পাই এই জন্য যে আমরা সত্যিকার অর্থেই সংসদটাকে কার্যকর করতে চাই এবং সংসদের মাধ্যমেই দেশের সমস্যার সমাধান করতে চাই। মাননীয় সংসদ নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চান সংসদটা কার্যকরী হোক। জুলাই সনদের মধ্যে লেখা আছে সংবিধান সংশোধন সাপেক্ষে, আর বলা আছে যে যারা নির্বাচিত হবেন, এই যারা ম্যান্ডেট প্রাপ্ত হবেন, সংসদে আসবেন, তাদের সিদ্ধান্ত সাপেক্ষে লেখাই আছে সেরকম। এই লেখেই কাগজে স্বাক্ষর করেছেন সবাই। কাজে আমরা সেই সাপেক্ষে মেজরিটি পার্টি হিসেবে আমরা মনে করি এই কাজগুলো করা উচিত এবং সেই কাজ দেশের জন্য করব।